রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নতুন কৌশল। রাজনীতিতে ফিরে আসতে পথ খুঁজছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির তৃণমূলের নেতাকর্মীরা নানা কৌশলে মাঠে নামার চেষ্টা করছে। এজন্য তারা নানা দিবস বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানকে বেছে নিচ্ছে। এসব অনুষ্ঠানে অংশ নিয়ে তারা দলীয় স্লোগান এবং বক্তব্যও দিচ্ছে। সরকার এ বিষয়টি দেখেও না দেখার ভান করছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সরকার হয়তো আওয়ামী লীগকে কিছুটা ছাড় দিচ্ছে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাচ্ছে। 17ই মে ছিল শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আওয়ামী লীগের ভাষায়। এই উপলক্ষে দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে। তারা দলের নেত্রীর প্রত্যাবর্তন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর আসাদ গেট ও ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাৎক্ষণিক ঝটিকা মিছিল করছে। এছাড়াও দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে বিভিন্ন কন্টেন্ট প্রচার করছে। এছাড়া গত 14 মে চট্টগ্রামের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় অংশ নিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করে। চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালা জামে মসজিদ মাঠে মোশাররফ হোসেনের জানাজা শেষে হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে নগরীর প্রধান সড়কে নেমে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এভাবেই নানা কৌশলে আবার রাজনৈতিক ও নির্বাচনী মাঠে ফেরার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে দলটির সাংগঠনিক কার্যক্রম ও অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়। দলটির কেন্দ্রীয় নেতারা প্রায় সবাই শেখ হাসিনার মতো দেশ থেকে পালিয়ে ভারতে নয়তো অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছে। কেউ কেউ গ্রেফতার হয়ে জেলে আছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের বিচার হচ্ছে। দেশে আওয়ামী লীগ বা এর অঙ্গ সহযোগী সংগঠনের তৃতীয় চতুর্থ সারির কোনো নেতাকেও প্রকাশ্যে দেখা যায় না। বলা যায় যে জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ একেবারে গর্তে লুকিয়ে পড়েছে। তবে বিএনপি সরকার গঠনের পর দলটির তৃণমূল নেতাকর্মীরা নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখলেও এবার স্থানীয় সরকার নির্বাচনে দলটির তৃণমূলের নেতারা অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ সিটি কর্পোরেশন, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছে। এরই মধ্যে আইনজীবী সমিতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো সক্রিয় রয়েছে এবং কিছু জায়গায় তারা ইতিবাচক ফলাফলও পেয়েছে। এছাড়া আত্মগোপনে থাকা শীর্ষ নেতাদের অনেকেই এখন দল ও নেতাকর্মীদের বাঁচাতে আইনি লড়াইয়ের পাশাপাশি দেশে ফিরে আসার কথা ভাবছে। দলের বিতর্কিত ও শীর্ষ নেতৃত্বকে বাদ দিয়ে বা সংস্কারের মাধ্যমে নতুন নেতৃত্বের অধীনে ঘুরে দাঁড়ানোর বিষয়টিও দলের অভ্যন্তরে ও রাজনৈতিক পর্যায়ে আলোচিত হচ্ছে। জাতীয় নির্বাচনের পরদিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে 1 ডজনের বেশি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে দোয়া মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো ও স্লোগান দেওয়া তারই বহিঃপ্রকাশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূল পর্যায়ে এ ধরনের উপস্থিতি কেবল সাংগঠনিক বার্তা নয়, বরং জাতীয় রাজনীতিতে পুনরায় জায়গা করে নেওয়ার কৌশলগত প্রচেষ্টা।